করছো, তুমি এমবিবিএস পাস করছো, তুমি প্রফেসর হইছো, তুমি যা কিছু হও না কেন, তুমি ওই কুলা দিয়া ঝাড়িয়া এক মুঠ তুমি খুদ আগে নিতে পারবা না। পারবা? হুজুর এটা কোন হুজুর এই লোক? ও বন্ধুরা, মহাজানকে মহব্বত করিও, সম্মান দিও। সবার কথা শোনার সঙ্গে সঙ্গে বেটাসা মানুষ কম আইছে, বেটিসা মানুষ বেশি আইছে। এক হুজুর আমার কানে কানে কইছে, তাই না? ও মা জানেরা, বাবাদের কথা আজকে বলবো না, আপনাদের কথা বলি। মা জানেরা, যতটুকু সময় আছে অতটুকু আপনাদের কথা বলবো। কি বলবো রে ভাই, সময় নাই, সময় নাই। আপনাদের আকাঙ্ক্ষার যেটা বক্তা, যেটা আলেম আসছে, আফসার আলী সাহেব আসছে, উনি আসবেন একটু পরে। আপনার তার মধুর মাকা কথা শুনবেন রে বাবা যান। আমি তো কিছুই না রে বাবা। ও মা জানরা, কত ধৈর্যশীল। আপনাদের এত সুন্দর ভাবে চাউল ঝাড়িয়া ঝাড়িয়া বাবার খুদ গুলো আগে দেয়, আর চাউল গুলো মাঝের মধ্যে থাকে, থাকে না না থাকে? কোন থাকে না? মাশাআল্লাহ। ওই চাউলের মধ্যে যদি ধান থাকে তখন কি করে? কোন কি করে? হাই রে হাই, কুলা দিশা ভাই, কুলার কান দইরা এমন করে মোসর মারে। কি কয় না? হয় না? হয় না? না হয়? ও মা জানেরা, আপনার এত বড় চালাক গো, আপনার স্বামী যে সবাই আইসে না, আপনি চাল ওই কুলার কান ধইরা যদি একটু মোসর মারেন, 2-3টা মোসর মারেন, ওই চাল গুলে কত ঘুরা ঘুরি কইরা ওই ধান গুলে মাঝের মধ্যে আহে। কি কয় না? দেখছিলেন কোনদিন? দেখছেন? কত হাসাই। মাগো মা, ওই এতগুলো কান ধইরা, ওই কুলাটার কান ধইরা মাঝের মধ্যে তুমি যদি চাল ধান আনতে পারো, আপনার স্বামী নামাজ না পড়ে তুমি কেন নামাজ না পড়াইতে পারো? আপনি যদি খুদ গুলা একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি চাউল থেকে খুদ আগে আসে, আপনার স্বামী যে এই সবার মধ্যে আসে না, এই নামাজ পড়ে না, দিনের কাজ করে না, ভালো করে চলাফেরা করে না, কোনদিন আল্লাহর কথা নবীর কথা ভাবে না, আপনি খুদ আগে নিতে পারেন, আপনার স্বামী কি কে নামাজ পড়াইতে পারেন না? ও মা জানেরা, আপনারা হইলেন সর্বশ্রেষ্ঠ জাতি। আপনি যদি একটা শিক্ষিত হন, 100 মেয়ের শিক্ষিত তাকে বেশি দাম। আপনি যদি একজন পরহেজগার হন গো মা, আপনি 100 জন পরহেজগার ছেলের চাইতে পুরুষের চাইতে বেশি দাম। খুব চালাক মেয়ে মানুষ, চালাক না ভাই? আমার ওই দিকের কথা কই, ইনশাল্লাহ হুজুর আসবে, আমি একটু পরে শেষ করে দেবো। ভাই খারাপ লাগতেছে কি ভাই? এখনো বহেন নাই? ও ভাই এখনো বহেন নাই? এখান থেকে যাবো নাকি রে? মানুষগুলো গোটা আছে না, আমাকে দেয় এইভাবে, জানেন তো? ভাই বহ। আমার ওই জায়গা একটা মেয়ে, ওনার স্বামী খুব গরিব। আমি এটা কথা কয়া ইনশাল্লাহ মা ভগ্নির কথা কয়া শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের কথা ওই যে কলেমার ওইখানে থুইলাম, সময় হবে না, বহুত কথা বলা লাগে। স্বামীটা খুব গরিব, ধরেন মুন্সি ধরনের মানুষ। আমার ওই জায়গার কথাই বলতেছি, বিলেসি পাড়ার কথা, উজেনি মানুষ বেশি না। ওর বউটা বা ওর স্ত্রীটা ওই যে সেলফ হেল্প গ্রুপের কি হয়, প্রেসিডেন্ট বা সেক্রেটারি। সেলফ হেল্প গ্রুপ আছে এইদিকে? আছে? বাপরে বাপ, মুসলমান বাড়ি মুসলমান সেলফ হেল্প না থাকে বাইশ পেয়ে। হ্যাঁ আছে রে, বন্ধন লোন চলে। সুবহানাল্লাহ নাকি? কে সুবহানাল্লাহ না কোন কে? সুবহানাল্লাহ কও না? তাহলে বুঝছেন নাকি কোন? তে বউটা সেলফ হেল্প গ্রুপে কি একটা প্রেসিডেন্ট, মাঝে মাঝে যাওয়া লাগে বিলেসি বারের মধ্যে, একটা ভেন্ডি ব্যাগ নেয়, মেয়েগুলো দেখবেন একটা ভেন্ডি ব্যাগ করে নেয়, নেয় না?
গাড়ির মধ্যে নেয় না, আমার ওই দিকের কথা বলতেছি। মা বোনেরা আপনারা খারাপ পাবেন না, আমার ঘরে উমরা উজনি মাসের কথা কইতেছে। ভেন্ডি ভাই আছে না, স্বামী তো ঘরের মধ্যে থাকে, ও তো কোনো জানা মুন্সি মানুষ। এই ধরেন এই মসজিদের মধ্যে নামাজ পড়ে 300 টাকা মাস পায়, 300 টাকা দিয়ে হয় চলে, ছেলে ফেলে নাই। তাহলে ভেন্ডি ব্যাগ ঘাড়ে নিয়ে স্বামীরে কয় তুমি থাইকো, আমি গেলাম বিলেসি বেড়া। এখন কি করবো, মুন্সিটার সাথে তোর কোনো হানা যাওয়ার ভাই না। এখন যে চালাক, ওনার স্ত্রী যে চালাক, উনি ওনার স্ত্রীর সংসার চালায়, তে মুন্সি সাহেব জিদ করে বসে থাকে। এখন একটা শয়তান মানুষ রূপে আইসা কইতাছে মুন্সি সাহেব আসসালামু আলাইকুম। মুন্সি সাহেব ওয়ালাইকুম, ভাই আপনার তো চিনি না, কোন থেকে গেলেন? কবে আমি আসলাম আপনার দুঃখ দেখা আমার একটু মন পড়াইলো। ভাই আমি ভাইটির কথা কবার পাইছি কি, পাইছি কিছু পাইছি কি, মাশাআল্লাহ, তাহলে বোঝা যাবো কি না? হ্যাঁ, তাহলে আমি যাই হোক, আমার হুজুর আসছে ভাই, আর আমার কথা হবো না ইনশাল্লাহ, নাকি কন? যাই হোক ভাই, এইটা কথা বাদ দিলাম। ওই যে আমরা যে লৌকার ভিতরে যে কলেমা পড়ছি, এখন কলেমা পড়ছি